আমি আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ডল স্টার্টার কানেকশন করবেন। ডল এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টার। এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি ম্যাগনেটিং কন্ডাক্টর। ম্যাগনেটিং কন্ডাক্টর হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিং সুইচিং ডিভাইস, যা ইন্ডাস্ট্রিয়াল 3 ফেজ ও সিঙ্গেল ফেজ মোটরকে কন্ট্রোলিংয়ের কাজে ব্যবহার করা হয়। এখানে দুটি কানেকশন পয়েন্ট আছে, একটি হচ্ছে মেইন কন্টাক্ট অর্থাৎ পাওয়ার লাইন, আর একটি হচ্ছে অক্সিলারি কন্টাক্ট। এই অক্সিলারি কন্টাক্টে দুটি অংশ থাকে, NO ও NC, যার মাধ্যমে ম্যাগনেটিং কন্ডাক্টর কয়েলকে কন্ট্রোলিং করা হয়। এই অক্সিলারি কন্টাক্টের একটি বিশেষ সুবিধা হলো ম্যাগনেটিং কন্ডাক্টর চালু অবস্থায় কারেন্ট চলে গেলে এটি অটোমেটিক শাটডাউন হয়, অর্থাৎ লাইনকে বন্ধ করে দেয়। এখন আমরা এর প্র্যাকটিক্যাল কানেকশন দেখব। আমরা এখানে এই সার্কিট ব্রেকার থেকে পাওয়ার লাইন ব্যবহার করব এবং এই ম্যাগনেটিং কন্ডাক্টরকে অন অফ করার জন্য দুটি সুইচের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে রেড কালার সুইচ এবং অপরটি হচ্ছে গ্রিন কালার সুইচ। আমরা এই গ্রিন কালার সুইচকে ম্যাগনেটিং কন্ডাক্টরের স্টার্ট সুইচ হিসাবে কাজ করব এবং এই রেড কালারের সুইচকে আমরা অফ সুইচ হিসাবে কাজ করব। এখানে আমরা সুইচের মধ্যে 4টি কানেকশন পয়েন্ট দেখতে পাচ্ছি। উপরে দুটি হচ্ছে NO এবং নিচে দুটি হচ্ছে NC, অর্থাৎ নরমালি ওপেন, নরমালি ক্লোজ। আমরা এখন এই সার্কিট ব্রেকার থেকে একটা ফেজ তার নিব। এরপর সার্কিট ব্রেকারের আউটপুটে আমরা আরেকটি নিউট্রাল তার সংযোগ করে নিব। আমাদের এখানে দুটি সুইচ রয়েছে। এখানে আমরা ম্যাগনেটিং কন্ডাক্টরকে অন করার জন্য আমরা সবুজ কালারের সুইচটি ব্যবহার করব এবং ম্যাগনেটিং কন্ডাক্টরকে অফ করার জন্য আমরা লাল কালারের সুইচটি ব্যবহার করব। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে লাল কালারের সুইচে সংযোগ করতে হবে। লাল কালারের সুইচের দেখতে পাচ্ছি আমরা এখানে উপরে দুটি কানেকশন পয়েন্ট এবং নিচে দুটি কানেকশন পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছি নিচের দুটি কানেকশন পয়েন্টকে NO অর্থাৎ নরমালি ওপেন এবং উপরের দুটি কানেকশন পয়েন্ট NC অর্থাৎ নরমালি ক্লোজ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই জন্য সর্বপ্রথম আমরা, যেহেতু লাল কালারের সুইচকে আমরা অফ হিসাবে কাজ করাবো, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে লাল কালারের সুইচের নরমালি ক্লোজের একটা কানেকশন পয়েন্টে প্রথম ফেজ কানেকশন করে নিতে হবে। এরপর আমরা নরমালি ক্লোজের অপর প্রান্তে যে একটি কানেকশন পয়েন্ট আছে, এই কানেকশন পয়েন্টে একটি তার আমরা কানেকশন করে নিব। তাহলে আমরা অফ সুইচের অর্থাৎ লাল কালারের সুইচের নরমালি ক্লোজে কানেকশন করে নিয়েছি। এখন আমরা এই নরমালি ক্লোজ থেকে আমাদের অন সুইচের অর্থাৎ সবুজ কালারের সুইচের নরমালি ওপেনে কানেকশন করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের পয়েন্টটি হচ্ছে, নিচের যে দুটি কানেকশন পয়েন্ট আছে এটি হচ্ছে নরমালি ওপেন। আমাদেরকে এখন এই অন সুইচের নরমালি ওপেনে কানেকশন করে দিতে হবে। এখানে আমাদের সবুজ কালার অন সুইচের নরমালি ওপেনে আমরা প্রথম কানেকশন পয়েন্টে দুটি তার কানেকশন করে নিব। এখানে দেখতে পাচ্ছি সবুজ কালারের সুইচে আমরা নরমালি ওপেনে দুটি তার কানেকশন করে নিয়েছি। এই তারটি এখন আমরা ম্যাগনেটিং কন্ডাক্টরের অক্সিলারি পয়েন্ট অর্থাৎ NO তে কানেকশন করে দিব। এখানে আমাদের অন সুইচের নরমালি ওপেনে তার কানেকশন করে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি অপর একটি প্রান্ত আছে। এখন আমরা অপর একটি প্রান্তে আরেকটি তার কানেকশন করে নিব। এখন আমাদের এই নরমালি ওপেনে কানেকশন করা তারটি আমাদের ম্যাগনেটিং কন্ডাক্টরের অক্সিলারি পয়েন্ট A1 এ কানেকশন করে দিতে হবে। এখন আমাদের সার্কিট ব্রেকার থেকে আমরা যে আউটপুট থেকে নিউট্রাল তারটি কানেকশন করে নিয়েছি, এখন এই নিউট্রাল তারটি আমাদের এই ম্যাগনেটিং কন্ডাক্টরের এখানে আমরা অক্সিলারি পয়েন্ট দেখতে পাচ্ছি A2। আমাদের A2 এ নিউট্রাল তারটি কানেকশন করে দিতে হবে। এখানে আমরা ম্যাগনেটিং কন্ডাক্টরের অক্সিলারি পয়েন্টে দেখতে পাচ্ছি দুটি NO কানেকশন পয়েন্ট আছে। একটি NO তে আমরা কানেকশন করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছি A1, এই A1 থেকে আমাদেরকে NO তে একটি তার লেসিং করে দিতে হবে, অর্থাৎ কমন করে দিতে হবে। এখন আমরা এখানে A1 থেকে NO তে একটি তার কমন করে দিব।
আমাদের ম্যাগনেটিং কন্ডাক্টরটির সার্কিট কানেকশন হয়ে গেছে। এখন আমরা চাইলে ম্যাগনেটিং কন্ডাক্টরটিকে সুইচ দ্বারা আমরা অন অফ করতে পারবো। এখন আমরা ম্যাগনেটিং কন্ডাক্টরের সুইচিং চেক করব। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সার্কিট ব্রেকার অন করে দিতে হবে। এরপর আমরা অন করব। অন সুইচ চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছি অন হয়েছে। এখন আমরা অফ করে দেখব। অফ করার জন্য আমরা লাল সুইচটি চাপ দিব। আমাদের ম্যাগনেটিং কন্ডাক্টরটি অন এবং অফ হচ্ছে, তাহলে আমাদের ম্যাগনেটিং কন্ডাক্টরটির সুইচিং অর্থাৎ সার্কিট কানেকশন ঠিক আছে। তাহলে এখানে আমরা ম্যাগনেটিং কন্ডাক্টরটিতে দেখতে পাচ্ছি NO দুটি কানেকশন পয়েন্ট এবং এখানে A1 এবং A2 এই চারটি কানেকশন পয়েন্ট হচ্ছে অক্সিলারি পয়েন্ট, এবং এখানে L1, L2 এবং L3 এবং নিচে দেখতে পাচ্ছি T1, T2, T3। এটি হচ্ছে আমাদের মেইন কানেকশন পয়েন্ট অর্থাৎ লোড কানেকশন পয়েন্ট। এই লোড কানেকশন পয়েন্ট হিসেবে আমরা উপরের যে তিনটি প্রান্ত আছে এটাকে আমরা ইনপুট এবং নিচের তিনটি প্রান্তকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। আমরা যদি এই ম্যাগনেটিং কন্ডাক্টরটি দিয়ে 3 ফেজ ইন্ডাকশন মোটর কন্ট্রোলিং করি, তাহলে আমাদের সর্বপ্রথম 3 ফেজ লাইন আমাদের L1, L2 এবং L3-তে কানেকশন করতে হবে এবং T1, T2 এবং T3 থেকে আমাদের 3 ফেজের আউটপুট ব্যবহার করতে হবে। এখন আমরা এই ম্যাগনেটিং কন্ডাক্টরটি দিয়ে একটা সিঙ্গেল ফেজ লাইট কানেকশন করে চেক করে দেখব। এখন আমরা সার্কিট ব্রেকারের আউটপুট থেকে একটি ফেজ তার নিব এবং আমরা সার্কিট ব্রেকারের আউটপুটের নিউট্রাল থেকে আরেকটি নিউট্রাল তার কানেকশন করে নিব, এবং চাইলে আমরা এই ম্যাগনেটিং কন্ডাক্টরের A2 থেকেও আমরা নিউট্রাল তারটি কানেকশন করে নিতে পারবো। এখন আমরা এই ম্যাগনেটিং কন্ডাক্টরটির ইনপুট L1, L2 এবং L3 যে কানেকশন পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা L1 কানেকশন পয়েন্টে আমরা ফেজ কানেকশন করে নিব এবং L2 যে কানেকশন পয়েন্ট আছে এখানে আমরা নিউট্রাল তারটি কানেকশন করে নিব। এখানে আমরা L1 এবং L2-তে ফেজ এবং নিউট্রাল তার ইনপুটে কানেকশন করলাম এবং আউটপুটে একটি হোল্ডারে তার লাগানো ফেজ এবং নিউট্রাল তার কানেকশন করব। এখানে যেহেতু আমরা L1-এ ফেজ তার কানেকশন করছি, এখানে আমাদের T1-এ ফেজ তার কানেকশন করতে হবে। আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা এই হোল্ডারের মধ্যে একটি লাইট লাগিয়ে এটি চেক করে দেখব। এখন আমরা সার্কিট ব্রেকার অন করে দিব। সার্কিট ব্রেকার অন করে দেওয়ার পরে আমাদের সুইচে লাইন চলে আসছে। এখন আমরা সুইচ অন করলে আমাদের বাতি জ্বলতেছে অর্থাৎ ম্যাগনেটিং কন্ডাক্টরটি অন হয়েছে, এবং লাল কালারের সুইচ অফ সুইচ চাপ দিলে আমাদের বাতি বন্ধ হচ্ছে অর্থাৎ ম্যাগনেটিং কন্ডাক্টরটি বন্ধ হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।